প্রয়োজন নেই ফাঁকা জায়গার, আম বাগানেই হবে কুইন্টাল কুইন্টাল ফলন। খাটনি কম, লাভ বেশি, এই চাষ করলেই হবে লক্ষ্মী লাভ। আম বাগানেই বিকল্প চাষ করে তাক লাগালেন মালদহের এক চাষি। প্রায় 2 বিঘা আম বাগানে কলাই চাষ করে নজর কাড়লেন মালদহের ইংরেজবাজার ব্লকের মথুরাপুর গ্রামের এক চাষি সুরেন সরকার। আমের মরশুমের বিদায় হয়েছে অনেক আগেই, তবে শুধু আমের মরশুম নয়, মরশুম ছাড়াও যে আম বাগানকে কাজে লাগানো যায় তা দেখিয়ে দিলেন এই চাষি। আম বাগানের মধ্যে এবারে বিকল্প শস্য চাষ করে নজর কাড়লেন তিনি। সারা বছর আমের ফলন না হলেও আম বাগানেই এবারে কলাই চাষ করে আয়ের বিকল্প পথ খুঁজলেন নিজেই। স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী এই ডাল শস্য কলাই। বাজারে ব্যাপক চাহিদা কলাইয়ের, প্রায় 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হয় কলাই। তাই বেশি লাভের আশায় প্রায় 2 বিঘা আম বাগানে এবারে চাষ করেছেন কলাই। বাগানেই চাষ করছি আমরা, কলাই বুনেছি। কলাই কবে থেকে চাষ করছেন? চাষ বহুদিন থেকে। এটা কি কলাই? এটা হাইব্রিড ঠুকলি কলাই। কলাই কিভাবে চাষ করছেন, কি পদ্ধতি? হাল বেয়ে ছিটছি, হাল বেয়ে ছিটে দিলাম। মানে হ্যাঁ, বাগানে এইগুলো বাগানে খেসারি বুনেছিলাম আর আমও হচ্ছে এটাতে? আম হচ্ছে, আমের সিজনে আম হচ্ছে এবং কলাই ফসলের সময় ফসল হচ্ছে। কোনো ঠিক নাই, ফলনের যদি ভালো মতন ফলন হয় 2 কুইন্টাল হবে, আর না হলে তো কমে যাবে, না হলো না। জলের প্রয়োজন, বৃষ্টি জলে। বৃষ্টির জলেই হয়ে যায়। বাজার দর কীরকমের কলাইয়ের? বাজারে 60-70 ছিল, 70-80 এরকম বিক্রি করো। শুধু তাই নয়, এই চাষ করলে আম বাগানের মাটি স্বাস্থ্যকর এবং ফলনশীল হয় বলে দাবি কৃষি বিজ্ঞানীদের। মালদহ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দুষ্মন্ত কুমার রাঘব জানান, সাধারণত ডাল শস্য চাষ মাটির জন্য ব্যাপক উপকারী। ডাল শস্য বা কলাই চাষ করলে শুধু আর্থিকভাবে মুনাফা নয়, আম বাগানেরও ব্যাপক উপকার হয়েছে। আম বাগানের মধ্যে ডাল শস্যের মতো বিকল্প চাষ করলে আম গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং আমের ফলন বেশি হয়। हाँ, आम बागान जितने भी हैं और कलाई की फसल मुख्यतः क्या है, दलहनी फसल है। दलहनी फसल जो भी होती हैं वो हमारी मिट्टी के लिए बहुत ही फ़ायदेमंद होती हैं, और एज ए वैज्ञानिक हम लोग रिकमेंड करते हैं कि हर 3 साल में एक बार आपको अपने खेत में दलहनी फसल ज़रूर लगानी चाहिए। और जो आम के चाषी हैं, जहाँ थोड़ा सा उनमें छाया न रहती हो, या नए आम के बागान जो लगाए हुए हैं उसमें अगर वो कलाई लगाते हैं तो उससे उनका आम के बागान की मिट्टी में भी ताकत में भी बढ़वार होगी, और जब तक आम की आमदनी आम से भरपूर नहीं होगी, नया आम का बागान लगाने के 4 से 5 साल तक, तब तक आप कलाई भी बहुत आसानी से इससे उत्पादन ले सकते हो। জেলায় আম বাগানে বিকল্প চাষের পদ্ধতি বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। আমের মরশুম শেষ হওয়ার পরেই সারা বছর বিকল্প চাষের পদ্ধতি খুঁজছেন চাষিরা। বর্তমানে জেলায় হলুদ, কলাই এর মতো অন্যান্য একাধিক রকম চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে চাষিরা। মালদহ থেকে জিএ মমিন, লোকাল 18 বাংলা।